হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। তো দেখো কি করছি, সকাল সকাল রান্না বসে গেছে দিদির বাড়িতে। আর আমার হচ্ছে দায়িত্ব আছে ডালটা করার, কারণ এতে আমি ভালো ডাল করতে পারি। তো এই যে এখানে ডাল ফুটছে, দেখতেই পাচ্ছ। আর এখানে মাছ ভাজা চলছে। মাছগুলো ভেজে দিচ্ছি এবারে। তো চলো, ডালটা হয়ে গেলেই ফুলকপিটাকে ভাবিয়ে নেব, তারপরে এই মাছের ঝোল হবে। আরও দেখতে থাকো কী কী রান্না হয়, চলো। আর এদিকে হচ্ছে টগরিদি হেল্প করছে, মানে রান্নার সমস্ত কাজে। আর রান্নার ভাগ ভাগ আছে, কে কোনটা করবে। তো আমার তো রান্না করতে ভীষণই ভালো লাগে। আর এখানে দেখো টগরিদি আমাদের সব কেটে কুটে একদম সব গুছিয়ে দিচ্ছে। আর আমরা শুধু খুন্তি নাড়া কাজ, বুঝলে, বাকিটা কিন্তু বেশিটা কিন্তু টগরিদিই করে। যাই হোক, ফোনে কাটাকুটি চলছে। আর রান্না করতে আমার তো ভালোই লাগে। এবং গুছানো গোছানো দিলে, মানে কেউ যদি আরও গুছিয়ে টুছিয়ে দেয় আরও ভালো লাগে রান্না করতে। তো চলো, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যায়, সবাই মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, এটাই আর কি। তো চলো দেখতে থাকো। দিদিভাই, এটা কি রান্না করছো? মাছের ঝোল। কি দিয়ে হবে? ফুলকপি আলু দিয়ে। আচ্ছা, ফুলকপি আলু দিয়ে। এই যে বললাম, কাতলা মাছ দিয়ে ফুলকপিও ভাজা হয়ে গেছে, তাই তো? দিয়ে মাছের ঝোল হবে। আর আমি ডাল আর ব্রোকলি আলুটা ভাজা করেছি। আর না, সরি, ডাল আর ফুলকপি আলু ভাজা, আর ব্রোকলিটা রান্না হবে, তাই তো, চিংড়ি মাছ দিয়ে। তো চলো, আমাদের রান্না কমপ্লিট হোক। আর আজকে একটা নতুন মানুষের সাথে তোমাদের পরিচয় করাবো। চলো তোমাদেরকে দেখাই। এই যে নতুন মানুষটি এসেছেন, এটা হচ্ছে মামুনি। মানে আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমাদের দেখানো হয়ে গেছে, বাকি শুধু এনেছিলেন। এটা হচ্ছে আমার মামুনি, মানে আমার শাশুড়ি মা। তো তুমি কেমন আছো বলো বন্ধুদেরকে? ভালো আছে। আর এটা কোথায় এসেছে তুমি? মেয়ের বাড়িতে এসেছে। তো তোমাদের সাথে আলাপ করিয়ে দিলাম, বাকি ছিল আর আরেকজনের যার আলাপ করানোর কথা তাকে পরে দেখাবো। তো সবাইকে মোটামুটি দেখানো হয়ে গেছে, বাকি যে লাস্ট একজন আছে তার সাথে করাবো, কিছুদিন পরে করিয়ে দেব। তো চলো, আজকে মেয়ের বাড়িতে এসেছেন মামুনি, সবাই মিলে একসাথে কি করি তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। এখন টিভি দেখছে বসে বসে। চলো, মাছের ঝোল ফুটছে এখানে, দেখছো। দিদিভাই বসে আছে, আমাকে বলে একটু দেখে আয়, তো দেখতে এলাম। দেখো, এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাস শেষ হয়ে গেছে বলে এই জন্য মাইক্রোওভেনে যেটুকু বাকি ছিল সেটুকু হচ্ছে, কি আর করা যাবে। চলো, আমাদের রুবিকে আদর করছে, আর চকো কি হিংসুটে পড়া শুরু করেছে দেখো। ও করতে দেবে না কিছুতে। না না, পুরো না, বলছে না না।